এবার 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স ফাইনাল খেলার পিছনে যে পাঁচজন ক্রিকেটারকে ভোলা কখনোই সম্ভব নয়, সেরকম পাঁচজন ক্রিকেটারের সম্পর্কে এবার আলোচনা করব। তবে সেটা জানার জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করব। চলুন শুরু করি। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দ্রাবাদকে হেলায় হারিয়ে প্রথম দল হিসাবে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে কলকাতার নাইট রাইডার্স। তবে পাঁচজন কেকেআরের তারকা দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই সহজ জয় তুলে কলকাতার নাইট রাইডার্স 2024 আইপিএলের ফাইনালে পৌঁছে গেছে। যেমন নাম্বার 1 বরুণ চক্রবর্তী। তবে আহমেদাবাদে পাটা উইকেটে এদিন স্পিনারদের জন্য খুব একটা সহজ ছিল না। সেখানে বরুণ চক্রবর্তী অনবদ্য বোলিং করেন। সেট ব্যাটার হ্যান্ডি ক্লাসেনের গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি দুটি উইকেট নেয় বরুণ চক্রবর্তী এদিন। এবার জানুন অ্যান্ড্রু রাসেলের দুর্দান্ত ফিল্ডিং। তবে ব্যাটিং নামতে পারেননি এদিন অ্যান্ড্রু রাসেল, বোলিংয়ে নিয়েছেন একটি উইকেট। কিন্তু এদিনের ম্যাচের ফিল্ডিংয়ের পার্থক্য গড়ে দেন অ্যান্ড্রু রাসেল। ভয়ঙ্কর অভিষেক শর্মার দুর্দান্ত ক্যাচ নেওয়ার পাশাপাশি সেট ব্যাটার রাহুল ত্রিপাঠীকে দুর্দান্ত রান আউট করেন অ্যান্ড্রু রাসেল। এবার জানুন মিচেল স্টার্ক। তবে বড় ম্যাচে জ্বলে উঠেন মিচেল স্টার্ক। আগুনের স্পেলে বল করেন তিনি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ডেভিড হেড এবং অভিষেক শর্মা ও শাহবাজ আহমেদের উইকেট নিয়ে হায়দ্রাবাদের কোমর ভেঙে দেন আজি তারকা। তবে এদিন স্টার্ককে 3টি উইকেট নিতে দেখা গিয়েছে। তবে এবার জানুন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আয়ারের বিধ্বংস ব্যাটিং। তবে আইপিএলের গ্রুপ পর্বে শ্রেয়স আয়ার 16 ব্যাটিং নিয়ে সকলের মনেই প্রশ্ন তুলেছিল। তবে প্লে অফে বিধ্বংসী ব্যাটিং করেছেন কেকেআরের অধিনায়ক। এদিন শ্রেয়স আয়ার 24 বলে 58 রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন, যার মধ্যে 4টি 6 এবং 5টি ছক্কা মেরেছেন তিনি। এবার জানুন ভেঙ্কটেশ আয়ারের অনবদ্য ব্যাটিং। তবে মৌসুমের শুরু থেকেই ভালো ছন্দে ছিলেন ভেঙ্কটেশ আয়ার। তবে এবার প্লে অফে জ্বলে উঠেন তিনিও। তবে এদিন ভেঙ্কটেশ আয়ার 28 বলে 51 রানের মারকাটারি ইনিংস খেলেন, যার মধ্যে 4টি 6 এবং 5টি 4-এর সাহায্যে ভেঙ্কটেশ আয়ার এই সুন্দর ইনিংসটি উপহার দিয়েছে। তবে এবার কেকেআর ফাইনালে ওঠার পরেই ক্ষমা চেয়ে নিলেন শাহরুখ খান। কি করেছেন কলকাতার মালিক, তাই ক্ষমা চাইতে হয়েছে তাকে। চলুন এবার সেই সম্পর্কে কিছু জানিয়ে রাখ। কলকাতার নাইট রাইডার্স আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে। তবে সানরাইজার্স হায়দ্রাবাদকে অনায়াসে হারিয়ে ফাইনালে উঠেছে কলকাতার নাইট রাইডার্স। তবে আহমেদাবাদের মাঠে সেই জয়ের পর উৎসবে মেতে উঠেন কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খান। মাঠ প্রদক্ষিণ করেছিলেন তিনি। সেই সময় সম্প্রচারকারী সংস্থার একটি অনুষ্ঠানে ঢুকে পড়েন শাহরুখ। তবে পরে ক্ষমাও চেয়ে নেন শাহরুখ। সেই সময় সম্প্রচারকারী সংস্থা একটি অনুষ্ঠান করছিলেন। আকাশ চোপড়া, পার্থিব প্যাটেল এবং সুরেশ রায়না মাঠ প্রদক্ষিণ করার সময় সেই অনুষ্ঠানে ঢুকে পড়েন শাহরুখ। না বুঝেই ঢুকে পড়েছিলেন তিনি। তবে সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পারেন বলিউড বাদশা। তাড়াতাড়ি সেই জায়গা থেকে সরে যান তিনি। শাহরুখ ক্ষমাও চান এই 3 প্রাক্তন ক্রিকেটারের কাছে। তবে কোয়ালিফায়ার ম্যাচে আহমেদাবাদে কেকেআর সমর্থক পেয়েছে। মাঠে বেশ কিছু সমর্থককে কেকেআরের জার্সি পরে এবং পতাকা নিয়ে দেখা যায়। তবে ম্যাচের শেষে সেই সব সমর্থককে ধন্যবাদ জানান শাহরুখ। তবে এদিন শাহরুখের সাথে মেহে সুহানা, ছেলে আব্রাহিম এবং শাহরুখের ম্যানেজার পূজা দালদালিনীও উপস্থিত ছিলেন এদিন। ম্যাচ চলাকালীন নীল রঙের জার্সি এবং জিন্স প্যান্ট পরে বসেছিলেন শাহরুখ। হায়দ্রাবাদের উইকেট পতন হোক বা শ্রেয়স আয়ার ও ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিং, ক্যামেরা যখনই তাকে ধরেছে তখনই হাততালি দিতে দেখা গিয়েছে শাহরুখকে। তবে জয়ের পর যদিও সাদা জামা পরে মাঠে নেমে পড়েন শাহরুখ। তবে এবার 2012 এবং 2014 সালের পর কলকাতার নাইট রাইডার্সের কাছে আবারও একটি ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ এসছে। তবে জানিয়ে রাখি 2021 সালেও কলকাতার নাইট রাইডার্স ফাইনাল খেলেছিল। সেই সময় কলকাতার নাইট রাইডার্সের প্রতিদ্বন্দ্বী ছিল চেন্নাই সুপার কিংস। তবে সেই সময় ধোনির বাহিনীর কাছে হারতে হয়েছিল কলকাতার নাইট রাইডার্সকে। তবে সেই সময় কলকাতার নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন ইয়র মর্গান। তবে এবার 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীর, যিনি অতীতে 2বার কলকাতার নাইট রাইডার্সকে 2টি কাপ এনে দিয়েছে,
তবে এক কথায় বলা যেতে পারে দুটি কাপই কলকাতার নাইট রাইডার্সের ঘরে আছে গৌতম গম্ভীর অধিনায়ক থাকাকালীন। তবে এবার গম্ভীর আবারও ফিরে এসেছেন কলকাতার নাইট রাইডার্সের দলে মেন্টর হিসাবে এবং এসেই কলকাতার নাইট রাইডার্সের দলকে তিনি বদলে দিয়েছেন। তবে এবার সেটাই দেখার গৌতম গম্ভীর এবং অধিনায়ক শ্রেয়স আয়ার আবারও তৃতীয়বার কলকাতার নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন হিসাবে প্রমাণ করতে পারবে কিনা, তবে তার ফলাফল 26 তারিখে জানা যাবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।